নিউ ইয়র্কের ম্যানহাটনে অবস্থিত জাতিসংঘের প্রধান কার্যালয়ে কান পাতলে এখন এক শ্বাসরুদ্ধকর ও চমকপ্রদ রাজনৈতিক গুঞ্জন শোনা যাচ্ছে। দীর্ঘ 40 বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে 41তম অধিবেশনের পর এই প্রথম জাতিসংঘের সাধারণ পরিষদের 81তম অধিবেশনের সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। তবে বৈশ্বিক কূটনীতির এই বিশাল সাফল্যের রেশ মিলিয়ে যাওয়ার আগেই আন্তর্জাতিক অঙ্গনে এক নতুন রহস্য দানা বাঁধতে শুরু করেছে। বর্তমানে সবার মনে একটি প্রশ্নই জাগছে, ডক্টর খলিলুর রহমান কি কেবল 1 বছরের এই অলংকারিক সভাপতির পদ অলঙ্কৃত করতেই নিউ ইয়র্কে গেছেন, নাকি এই ঘটনার আড়ালে লুকিয়ে আছে সুদূর প্রসারী গভীর ও ভিন্ন কোনো মাস্টার প্ল্যান? তিনি কি নিজের সর্বোচ্চ ক্ষমতা ও কূটনীতিক প্রভাব কাজে লাগিয়ে বাংলাদেশের নোবেলজয়ী ব্যক্তিত্ব তথা প্রাক্তন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে জাতিসংঘের পরবর্তী মহাসচিব পদে আসীন করার কোনো গোপন ও বৃহৎ মিশনে নেমেছেন? ডক্টর ইউনূসের মুখে ইদানিং যে আত্মতৃপ্তি ও রহস্যময় হাসির আভা দেখা যাচ্ছে, তার মূল কারণ কি তবে এটাই? এই প্রশ্নের যথাযথ উত্তর খুঁজতে হলে আমাদের বৈশ্বিক রাজনীতির দাবার কোডের দিকে গভীরভাবে নজর দিতে হবে। জাতিসংঘের বর্তমান মহাসচিব পর্তুগালের অ্যান্তোনিও গুতেরেজের কার্যালয় আগামী 31শে ডিসেম্বর শেষ হতে চলেছে। ফলস্বরূপ পৃথিবীর সবচেয়ে বড় এই কূটনীতিক প্রতিষ্ঠানের শীর্ষ পদে কে বসবেন তা নিয়ে আন্তর্জাতিক মহলে ইতিমধ্যে একটি অদৃশ্য স্নায়ুযুদ্ধ শুরু হয়ে গেছে। আর সবচেয়ে নাটকীয় বিষয় হলো, এই ঐতিহাসিক মহাসচিব নির্বাচনটি সম্পন্ন হবে খোদ ডক্টর খলিলুর রহমানের সভাপতিত্বে। সাধারণ পরিষদের 80তম অধিবেশন থেকেই পরবর্তী প্রধান নির্ধারণের প্রাথমিক আলাপ আলোচনা শুরু হলেও 81তম অধিবেশনে খলিলুর রহমানের হাতুড়ির বাড়িতেই নির্ধারিত হবে জাতিসংঘের আগামী দিনের নেতৃত্ব। সম্ভাব্য প্রার্থীদের তালিকায় যখন বিভিন্ন দেশের প্রাক্তন রাষ্ট্রপ্রধান ও বড় বড় কূটনীতিকদের নাম আলোচিত হচ্ছে, ঠিক তখনই অত্যন্ত চতুরতার সাথে ও আনুষ্ঠানিক উপায়ে সেই তালিকায় ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম যুক্ত করে দেয়া হয়েছে। আন্তর্জাতিক পরিমণ্ডলে ডক্টর মোহাম্মদ ইউনূস কোনো সাধারণ পরিচিতি নন। তার বিশ্বব্যাপী আকাশচুম্বী গ্রহণযোগ্যতায় নোবেল শান্তি পুরস্কার অর্জন এবং দরিদ্র দূরকরণ সহ বৈশ্বিক উন্নয়নমূলক কাজে দীর্ঘ কয়েক দশকের অভিজ্ঞতা তাকে এই পদের জন্য এক শক্তিশালী ও চর্চিত প্রার্থীরূপে দাঁড় করিয়েছে। পাশ্চাত্য সমাজ এবং আন্তর্জাতিক এলিট মহলে তার যে অবাধ যাতায়াত রয়েছে, তাতে তাকে বিশ্ব নেতৃত্বের যোগ্য ব্যক্তি হিসেবে বিবেচনা করার বিষয়টি মোটেও উড়িয়ে দেওয়া যায় না। তবে প্রশ্ন থেকে যায়, বিশ্ব রাজনীতি কি আসলেই ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো একজনকে এই সর্বোচ্চ ক্ষমতার আসনে বসতে দেবে? জাতিসংঘের মহাসচিব হওয়ার পদটি মোটেও মসৃণ নয়, বরং এটি পদে পদে ভেটো ক্ষমতা এবং পরাশক্তিদের স্বার্থের বেড়াজালে আবদ্ধ এক গোলকধাঁধা। এখানে আঞ্চলিক ভারসাম্য রক্ষার একটি অলিখিত ও অত্যন্ত কঠোর নিয়ম প্রচলিত রয়েছে। যেমন 2007 সাল থেকে 2016 সাল পর্যন্ত এশিয়া অঞ্চল থেকে দক্ষিণ কোরিয়ার বান কি মুন মহাসচিবের দায়িত্ব সামলেছেন। এরপর 2017 সাল থেকে ইউরোপের প্রতিনিধিত্ব করেছেন অ্যান্তোনিও গুতেরেজ। জাতিসংঘের সেই স্টেশন নীতি অনুযায়ী এবার মূল আফ্রিকা কিংবা ল্যাটিন আমেরিকার অঞ্চল থেকে কারো মহাসচিব হওয়ার কথা, কিন্তু বৈশ্বিক রাজনীতিতে নিয়ম ভাঙার খেলাটি সর্বদাই পরাশক্তিদের ইশারাতেই নিয়ন্ত্রিত হয়। যদি ডক্টর ইউনূসকে এই পদে বসানোর কোনো নীল নকশা থেকে থাকে, তবে তার সবচেয়ে বড় বাধা কিংবা আশীর্বাদ হবে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। নিয়ম মোতাবেক মহাসচিব হতে গেলে নিরাপত্তা পরিষদের 5 স্থায়ী সদস্য, আমেরিকা যুক্তরাজ্য, ফ্রান্স, রাশিয়া ও চীনের পূর্ণ সমর্থন প্রয়োজন এবং কোনো দেশের একটি ভেটো থাকা চলবে না। যুক্তরাষ্ট্রের সমর্থন ডক্টর ইউনূসের পক্ষে থাকলেও চীন কিংবা রাশিয়া কি তাকে মেনে নেবে? ঠিক এই জায়গাতেই ডক্টর খলিলুর রহমানের প্রকৃত কূটনীতিক দক্ষতা ও পর্দার আড়ালের কৌশলের বড় পরীক্ষা হবে।
তবে এই উজ্জ্বল আন্তর্জাতিক সম্মানের আড়ালে এক ভয়ঙ্কর অন্ধকার ও আতঙ্কজনক ভূ রাজনীতিক হিসাব নিকাশ লুকিয়ে আছে, যা শুনলে যে কোনো স্বাধীনতাকামী বাংলাদেশির মনে সংখ্যা জাগতে বাধ্য। কঠোর সমালোচক ও গবেষকদের মতে ডক্টর ইউনূসকে মহাসচিব পদের দৌড়ে আনা কিংবা খলিলুর রহমানকে সভাপতি করার কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং এগুলো হলো পরাক্রমশালী আমেরিকার এক গভীর ও দীর্ঘমেয়াদী ফাঁদ। একবার ভেবে দেখুন, জাতিসংঘের প্রধান কার্যালয়টি অবস্থিত আমেরিকার নিউ ইয়র্ক শহরে, আর কাকতালীয়ভাবে এই নিউ ইয়র্কে অত্যন্ত দাপটের সাথে কার্যক্রম চালাচ্ছে ডক্টর ইউনূসের গ্রামীণ আমেরিকা বা গ্রামীণ সেন্টার। জাতিসংঘের বাজেটের সিংহভাগ যোগান দেয়া, ভেটো ক্ষমতা এবং বৈশ্বিক এজেন্ডা বাস্তবায়নের মূল চাবিকাঠি সবই আসলে আমেরিকার নিয়ন্ত্রণে। এই সংস্থাকে পেছন থেকে সচল রাখা বিশ্ব ব্যাংক কিংবা আইএমএফের মতো আর্থিক প্রতিষ্ঠানগুলো আমেরিকার পকেটের সংস্থা হিসেবে পরিচিত। ইতিহাসের দিকে তাকালে দেখা যায় জাতিসংঘের এই চরম মার্কিন তোষণ নীতির কারণে বহু বিশ্বনেতা অতীতে তীব্র ক্ষোভ উগরে দিয়েছে। কিউবার কিংবদন্তি বিপ্লবী নেতা ফিদেল কাস্ত্রো জাতিসংঘকে সরাসরি একটি পুতুল সংগঠন আখ্যা দিয়ে বলেছিলেন, জাতিসংঘ হলো একটি জঘন্য থিয়েটার যেখানে আমেরিকার নিজের ইচ্ছা অনুযায়ী নাটক পরিচালনা করে। ফ্রান্সের সাবেক দাপুটে প্রেসিডেন্ট শার্ল দ্য গল এটিকে তুচ্ছতাচ্ছিল্য করে বলেছিলেন, জাতিসংঘ স্রেফ একটা বকবক করার জায়গা ছাড়া আর কিছু নয়। এমনকি সাবেক সোভিয়েত ইউনিয়নের বিখ্যাত নেতা নিকিতা কুরশেভ ও জাতিসংঘকে আমেরিকার রাজনৈতিক ও সাম্রাজ্যবাদী হাতিয়ার হিসেবে গণ্য করতেন। আজকের দিনেও অনেক আন্তর্জাতিক বিশ্লেষক মনে করেন এটি পরাশক্তিদের আড্ডা দেওয়ার একটি এলিট ক্লাব মাত্র। আর বাংলাদেশের খলিলুর রহমান যখন এই তথাকথিত থিয়েটারের 81তম অধিবেশনের নাটক পরিচালকের দায়িত্ব পেয়েছেন, তা আমাদের জন্য গর্বের চেয়েও বড় উদ্বেগ ও আশঙ্কার কারণ হয়ে দাঁড়িয়েছে। এই জাতিসংঘের মাধ্যমেই আমেরিকা যুগে যুগে বাংলাদেশের মতো উদীয়মান বা স্বল্পোন্নত দেশগুলোকে সুকৌশলে ব্ল্যাকমেইল করার চেষ্টা করেছে। মানবাধিকার, গণতন্ত্র কিংবা বিশ্ব শান্তির অজুহাত তুলে অর্থনৈতিক নিষেধাজ্ঞা বা স্যাংশনের যে কুটিল রাজনীতি আমেরিকা বিশ্বমঞ্চে খেলে থাকে, তার অন্যতম প্রধান অস্ত্রই হলো এই জাতিসংঘ, যা তারা বর্তমানে ইরানের ওপর প্রয়োগ করছে। আন্তর্জাতিক ভূ রাজনীতিক বিশ্লেষকদের ধারণা, খলিলুর রহমানকে সাধারণ অধিবেশনের সভাপতি করা এবং ডক্টর ইউনূসকে মহাসচিব পদের জন্য সামনে নিয়ে আসার এই পুরো প্রক্রিয়াটি মূলত আমেরিকার ইন্দো প্যাসিফিক সামরিক ও কৌশলগত পরিকল্পনার একটি অবিচ্ছেদ্য অংশ। বঙ্গোপসাগরের বুকে বাংলাদেশের যে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভৌগোলিক ও কৌশলগত অবস্থান রয়েছে, তাকে চীনের বলয় থেকে চিরতরে বের করে এনে সম্পূর্ণ মার্কিন বলয়ে প্রবেশ করানোই হলো এই মাস্টার প্ল্যানের মূল উদ্দেশ্য। আমেরিকা খুব ভালো করেই জানে, বাংলাদেশের মতো রাষ্ট্রকে সরাসরি সামরিক শক্তি দিয়ে নিয়ন্ত্রণ করার চেয়ে এদেশের নেতাদের আন্তর্জাতিক বড় পদ ও পুরস্কারের লোভ দেখিয়ে নিজেদের স্বার্থ উদ্ধার করা অনেক সহজ। এই কঠিন বাস্তবতার সামনে দাঁড়িয়ে আজ বাংলাদেশের ভবিষ্যৎ, স্বাধীনতা ও সার্বভৌমত্ব এক বড় সংকটের মুখে পড়তে যাচ্ছে। একদিকে বিশ্ব দরবারে লাল সবুজের পতাকার জয় জয়কার এবং সর্বোচ্চ আসনে বসার এক লোভনীয় আহ্বান, আর অন্যদিকে পরাশক্তির দাবার ছকে নিছক একটি খুঁটি বা পুতুলে পরিণত হওয়ার তীব্র আশঙ্কা। ডক্টর খলিলুর রহমান কি পারবেন আমেরিকার এই প্রচ্ছন্ন চাপ ও ইন্দো প্যাসিফিক কৌশলের জাল ছিন্ন করে বাংলাদেশ ফার্স্ট নীতি ধরে রাখতে? ডক্টর ইউনূস যদি সত্যি জাতিসংঘের মহাসচিব হন, তবে কি তিনি স্বাধীনভাবে বিশ্বের মজলুম মানুষের পক্ষে কথা বলতে পারবেন, নাকি ফিদেল কাস্ত্রোর মন্তব্য অনুযায়ী আমেরিকার তৈরি করা নাটকের একজন বাধ্য অভিনেতা হিসেবেই তাকে দায়িত্ব পালন করতে হবে? এই আন্তর্জাতিক দাবার ছকে আমেরিকার চাল স্পষ্ট হলেও আঞ্চলিক পরাশক্তিদের প্রতিক্রিয়া কিন্তু
মোটেও সরল নয়। দক্ষিণ এশিয়ার রাজনীতিতে আমেরিকার যে কোনো বড় পদক্ষেপের দিকে সবসময় তীক্ষ্ণ নজর থাকে দিল্লির। ডক্টর ইউনূসের মতো একজন পশ্চাৎ ঘনিষ্ঠ ব্যক্তিত্ব যদি জাতিসংঘের শীর্ষ পদে বসেন, তবে তা ভারতের জন্য এক মিশ্র বার্তা বয়ে আনবে। একদিকে আমেরিকা এবং ভারত উভয়ে চায় বঙ্গোপসাগরে চীনের প্রভাব রুখতে, কিন্তু অন্যদিকে বাংলাদেশের ওপর সম্পূর্ণ মার্কিন নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা পাক তা হয়তো দিল্লির দীর্ঘমেয়াদী কৌশলগত নীতির সাথে মিলবে না। ফলে এই মহাসচিব পদের সমীকরণে দিল্লির সমর্থন আদায় করা ডক্টর খলিলুর রহমানের জন্য হবে আরেকটি কঠিন অগ্নিপরীক্ষা। এদিকে চীন কিন্তু বসে নেই। ওয়াশিংটনের এই সম্ভাব্য ব্লুপ্রিন্ট বা নীল নস্কার পাল্টা জবাব দিতে বেইজিং ইতিমধ্যে তাদের নিজস্ব ঘুঁটি চালতে শুরু করেছে। আফ্রিকা বা ল্যাটিন আমেরিকার কোনো রাষ্ট্রকে সামনে এনে চীন নিরাপত্তা পরিষদে তাদের ভেটো ক্ষমতার প্রয়োগের প্রচ্ছন্ন হুমকি দিয়ে রাখছে। কারণ চীন খুব ভালো করেই জানে, ডক্টর ইউনূস যদি জাতিসংঘের মহাসচিব হন, তবে ইন্দো প্যাসিফিক অঞ্চলে মার্কিন সামরিক উপস্থিতি ও কৌশলগত অবস্থান আরও বৈধতা পেয়ে যাবে, যার সরাসরি প্রভাব পড়বে চীনের তৈরি করা বেল অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বা BRI প্রকল্পের ওপর। ফলে বাংলাদেশের এই দুই শীর্ষ ব্যক্তিত্বকে কেন্দ্র করে ঢাকা এখন বেইজিং ও ওয়াশিংটনের সরাসরি ভূ রাজনৈতিক সংঘাতের কেন্দ্রবিন্দুতে পরিণত হতে যাচ্ছে। ইতিহাস আমাদের শেখায়, পরাশক্তিদের এই ধরনের কূটনীতিক উপহার বা বড় পদের লোভ কোনো দেশের জন্য শেষ পর্যন্ত স্বস্তির কারণ হয় না। 70 দশকে কিংবা 80 দশকে ল্যাটিন আমেরিকা এবং আফ্রিকার বহু দেশকে এভাবে বৈশ্বিক মঞ্চে বড় পদ দিয়ে শেষ পর্যন্ত তাদের অভ্যন্তরীণ রাজনীতি ও সম্পদ নিয়ন্ত্রণ করা হয়েছিল। আজ বাংলাদেশ যখন অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার চেষ্টা করছে, ঠিক তখনই জাতিসংঘের আন্তর্জাতিক মঞ্চের এই সর্বোচ্চ আলো আমাদের দিকে এসে পড়েছে। কিন্তু এই আলো কি আমাদের গৌরব বাড়াবে, নাকি আমাদের সার্বভৌমত্বের ওপর এক বিশাল ছায়া ফেলবে? সেটি এখন মূল ভাবনার বিষয়। ডক্টর খলিলুর রহমান এবং ডক্টর মোহাম্মদ ইউনূস দুজনেই বাংলাদেশের জন্য অত্যন্ত সম্মানীয় ব্যক্তিত্ব। কিন্তু যখন তারা জাতিসংঘের মতো একটি মার্কিন প্রভাবিত সংস্থায় বিশ্ব নেতৃত্বের ভূমিকা পালন করতে যাবেন, তখন তাদের প্রতি মুহূর্তের সিদ্ধান্ত বাংলাদেশের ভাগ্য নির্ধারণ করবে। তারা কি পারবেন নিজেদের আন্তর্জাতিক ভাবমূর্তি বজায় রেখে দেশের মাটিকে পরাশক্তিদের সামরিক বা কৌশলগত ঘাঁটি হওয়া থেকে রক্ষা করতে, নাকি শেষ পর্যন্ত বৈশ্বিক এলিটদের অদৃশ্য ইশারায় বাংলাদেশকে এক অনিচ্ছাকৃত ভূ রাজনৈতিক যুদ্ধের মুখোমুখি হতে হবে? সময় এর উত্তর দেবে। তবে বাংলাদেশের সচেতন নাগরিকদের এখন থেকেই এই গভীর খেলাটি বুঝতে হবে। দর্শক, পুরো বিষয়টিকে আপনি কিভাবে মূল্যায়ন করছেন? কমেন্ট বক্সে আপনার মতামত জানান। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন। ধন্যবাদ।